السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে মহব্বত করে পছন্দ করে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা সকলে এক বাক্যে শুকরিয়া স্বরূপ জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, এই দুনিয়াটাকে আল্লাহ পাক একদিন না একদিন ধ্বংস করবেন এবং কিয়ামত মহাপ্রলয় সংঘটিত করবেন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবনযাপন করবে, তাদের আদেশ মোতাবেক জীবনযাপন করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে। এবং যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করবে, অন্যায় অত্যাচার জুলুম করবে মানুষের উপর, হারাম কাজ শিরক বিদআত কাজে লিপ্ত হয়ে থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর আযাব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের মধ্যে ঘোষণা করেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ পাক যখন সমস্ত বিচারকে সমাপ্ত করবেন, সমস্ত ফয়সালাগুলোকে সমাপ্ত করে দিবেন, কারা জান্নাতি কারা জাহান্নামী, তখন জান্নাতবাসীগণরা জাহান্নামীবাসীগণকে জিজ্ঞাসা করবে, আজ আমরা জান্নাতের মধ্যে খুব আয়েশ আরামের মধ্যে আছি, আমরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করছি, আজ তোমরা কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে আছো, জ্বলন্ত অগ্নির উত্তপ্তর মধ্যে তোমরা আজ পড়তে আছো, তোমাদের কারণটা কি? তখন জাহান্নামবাসীগণরা হয় আফসোস করে করে বলবে, আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছিলাম, আমরা দুনিয়ার মধ্যে আল কুরআনুল কারীম পেয়েছিলাম, আমরা দুনিয়ার মধ্যে সমস্ত ইসলামিক শরীয়তি বিধান পেয়েছিলাম, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, সমস্ত উলামায়ে কেরামগণ আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, কুরআন এবং হাদিস সম্পর্কে আমাদের কাছে বলতো, আমরা ওই সমস্ত কথাগুলোকে অমান্য করেছি, আমরা মানি না, আমরা তখন মিথ্যা বলেছিলাম ওই সমস্ত কথাগুলোকে। তাই জন্য আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। জাহান্নামের আযাব বড়ই ভয়ঙ্কর আযাব। আজ আমরা দুনিয়ার আগুনকে, গ্যাসের আগুনকে, চুলোর আগুনকে খুব ভয় পাই, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুন আপনার শরীরে যে স্থানে লাগুক না কেন সেই স্থানটা পুড়ে যাবে, সেই স্থানটাই চামড়াটা পুড়ে যাবে, গোশত বেরিয়ে যাবে, সেই স্থানটাই আপনার ক্ষতি হবে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন যে জাহান্নামের আগুন আপনার শরীরে যে স্থানে লাগুক না কেন প্রথমে আপনার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে, প্রথমে আপনার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। তাই বলি আজ আমরা বেঁচে আছি, আমাদের তওবা করারও সময় আছে। আজ আমরা সমস্ত দুনিয়ার লাভ লালসাকে পিছনে ঠেলে আমরা আল্লাহর রাস্তার দিকে আগাই, আমরা আল্লাহর হুকুমটা মেনে চলি। যদি আমরা আল্লাহর হুকুমটা মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জাহান্নামের বড় ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করবেন।
এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ পাক আমাদের নসিব করিবেন। আজ আমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন নিজেদের সন্তান, পরিবার, পরিজন, বিবি বাচ্চার জন্য আজ আমরা আল্লাহর হুকুমটাকে অমান্য করছি। তাদেরকে খুশি রাখার জন্য আমরা আল্লাহর হুকুমটাকে অমান্য করছি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি আল্লাহর হুকুমটাকে অমান্য করছি। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো হবে না। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বিবি তার স্বামীকে দেখে ছুটে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে ছুটে চলে যাবে, ভাই ভাইকে দেখে ছুটে চলে যাবে, মা তার সন্তানকে দেখে ছুটে চলে যাবে। সেদিন কেউ কারো পরিচয় দিবে না। সেদিন আপনার আমল, আপনার নেকি, আপনি দুনিয়ার মধ্যে যেই কাজটা করবেন না কেন, যেই আমলটা করবেন না কেন, সেই আমলটাই কিয়ামতের দিন আপনার কাজে দেবে। এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করতে হবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যে এত বড় একটা গাড্ডা, এত বড় একটা দোজখ, এত বড় একটা আযাবের স্থান, যে জাহান্নামের 7টা দরওয়াজা আছে এবং যে যেরকম পাপ করবে, যে যেরকম গুনাহ করবে, তো সে সেরকম দরজা দিয়ে প্রবেশ করবে। 7টা দরজা কি কি? হাবিয়া, হুতামা, জাহিম, শাইর, লাজা, শাক্কার, জাহান্নাম। সব থেকে যারা মুনাফিক, যারা শিরক করনেওয়ালা, তারা যাবে হাবিয়ার মধ্যে। এবং হাবিয়াটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে দরওয়াজা। জাহান্নামে একটা, কিন্তু জাহান্নামে 7টা দরজা আছে এবং 7টা দরজাতে বিভিন্ন বিভিন্ন আযাব আছে। যে যেরকম গুনাহ করবে, যে যেরকম খারাপ কাজ করবে, তার সেরকম আযাব হবে, তাকে সেরকম দরজাতে ঢুকানো হবে। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত আযাব থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেফাজত করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহ এবং তার রাসূলের হুকুম মোতাবেক জীবনযাপন করবে, তার জন্য সুন্নত, তার জন্য সুন্দর আলিশান একটা বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দান করবে। এবং জান্নাত কিরকম সুন্দর হবে, কিরকম ভালো হবে, দেখতে কিরকম সুন্দর হবে, দুনিয়ার কোনো চোখ তাকে দেখেনি, দুনিয়ার কোনো কান তাকে স্পর্শ করেনি, বা জান্নাতটা কিরকম হবে দুনিয়ার কোনো ব্যক্তি কল্পনাও করতে পারবেনি। আপনি কল্পনা করেন এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, কিন্তু আপনার কল্পনা বিফল। আপনার কল্পনাও করতে পারবেন না জান্নাতটা কিরকম সুন্দর হবে। বা জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভোগ করতে দিবেন যদি আপনি দুনিয়াটাকে ত্যাগ করতে পারেন, দুনিয়ার লাভ লালসাকে ত্যাগ করতে পারেন। তা দুনিয়াটা কদিনের? দুনিয়াটা একটা লাভ লালসার জায়গা, ধোঁকা ছাড়া কিচ্ছু নাই। দুনিয়ার মধ্যে আপনি ধোঁকা ছাড়া কিচ্ছু পাবেন না। আজ দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ শত্রু। আজ আপনি দুনিয়ার মধ্যে যদি সমস্ত দুনিয়াকে ভুলে, সমস্ত দুনিয়ার জিনিসকে আপনি পিছনে ঠেলে দিয়ে যদি আল্লাহর হুকুম, আল্লাহর পথে চলতে পারেন, আল্লাহর রাস্তায় বেড়াতে পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াটাকে আমি তার পায়ের তলায়, পায়ের নিচে ফেলে দেব এবং ওই ব্যক্তির জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দেব। তো কত বড় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফ্যাসিলিটি, কত বড় সুযোগ দিয়ে থাকেন। তো জান্নাতের ভিতর কত কি জিনিস থাকবে সেগুলো দূরের কথা। তো জান্নাতের একটা চেয়ার, যে একটা চেয়ার হবে, তো চেয়ারটা কিরকম কাটিং এর, কিরকম সুন্দর হবে, যে গোটা বিশ্বের বিজ্ঞানী, যত বড় বড় বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানী যদি এক হয়ে জান্নাতের একটা চেয়ারের আকৃতি লিখে, একটা ছবি লিখে, তো জান্নাতের চেয়ারের ছবি লিখতেও পারবে না। এবং জান্নাতের চেয়ারের একটা পা, অন্য কিছু বাদ দেন, জান্নাতের একটা চেয়ারের
চেয়ারের পায়ের দামও হবে না। তো এরকম জান্নাত, এরকম মাকাম, এরকম উঁচুওয়ালা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করতে পারে, যার যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করতে পারি, যদি আমরা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা হতে পারি, যদি আমরা আল্লাহ হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদের হয়ে যায় তো গোটা দুনিয়া এক হলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, আমাদের হয়ে যায়, তো আমাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। তো আমরা সকলে চেষ্টা করব, দুনিয়ার মধ্যে মানুষ বেশি দিন বাঁচবে না, কার কখন মৃত্যু চলে আসবে কেউ বলতে পারবে না। এই দুনিয়ার দিন দিন ধ্বংস হয়ে যাবে। আজ আমরা এত বড় পাহাড় পর্বত ঘর বাড়ি, এত জমিন, এত যাবতীয় যা কিছু দেখছি, সমস্ত জিনিস একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা দুনিয়াটাকে একটা ময়দান করে দিবে, একটা মাঠের সমতুল্য করে দিবে, কিচ্ছু থাকবে না। সেদিন আপনি আফসোস করবেন, আর তখন আফসোস করে কোনো লাভ নেই। আফসোস যদি করতে চান, দুনিয়ার মধ্যে আফসোস করেন, গুনার কাজ করে ফেলেছেন, আফসোস করতে থাকেন, আল্লাহ আমি গুনার কাজটা করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আজ এখন দুনিয়ার মধ্যে আফসোস করলে তাহলে আপনার আফসোসটা কাজে দেবে এবং আপনার আফসোসটা কাম্য হবে। সেদিন আপনার কেউ কারো হাতে না, সমস্ত মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। সমস্ত মানুষের অন্তর কম্পিত, ভয়ানক, মানে ভয়ে ভয়ে থাকবে। কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা, সমস্ত মানুষের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকবে। আবসারুহা খাশিআ, এবং সমস্ত মানুষের চোখগুলো নিচু হয়ে থাকবে। কেউ কারো সাহস হবে না আল্লাহর দিকে চোখ তোলা। আর সেদিন মালিক হবে কে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিন কেউ কারো মালিক হবে না, সেদিন কেউ কারো মালিক হবে না, আর সেদিন মালিক হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই আজ থেকে সমস্ত খারাপ কাজ থেকে ত্যাগ করে দেন। সমস্ত তাস, জুয়া, লটারি, মদ্যপান, অন্যায়, অত্যাচার, জুলুম, জেনা, গীবত, শিরক, বিদআত, হারাম, যাবতীয় যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজকে আপনি ত্যাগ করে দেন, ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর দিকে পা বাড়ান। আপনি আল্লাহর দিকে এক পা বাড়ালে আল্লাহ আপনার দিকে 70 বার এগিয়ে আসে। আল্লাহ কত বড় মহান, কত বড় শ্রেষ্ঠ, কত বড় রহমানুর রহিম। আমরা এরকম একটা প্রভু, এরকম একটা স্রষ্টা পেয়েছি। আপনি মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবে, এবং আল্লাহর কাছে যখন না চান আল্লাহ আপনার উপর নারাজ হবে। আল্লাহ তো বলতে থাকেন, বান্দা তুই চাই, যা চাই তা চাই, আমার ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই, আমার ভান্ডারের মধ্যে কোনো শেষ নাই। তো চেয়ে যা, রিজিক দরকার, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, কি চাস আমি তোকে তাই দেব। আল্লাহ পাকের কাছে শুধু একটা চোখের জলটা, আপনি চোখের জল খেলেন, আল্লাহ পাক বলেন চোখের জলে আল্লাহ পারস পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করান।